এরকম কি? কংগ্রেচুলেশন, নতুন বিয়ে করেছিস শুনলাম। থ্যাংক ইউ। তোর বরের নাম কি? রাত বরের নামকে মুখে নেয়? বাহ, বরেরটা মুখে নিতে পারবি, বরের নাম মুখে নিতে পারবি না। হ্যাঁ ভাই, র্যাপিডো। হ্যাঁ, কিন্তু সাইকেল নিয়ে গরিব যে ওটিপি বলো। কিন্তু আমি তো 4 চাকা বুক করিলাম। এই নিচে 2 টাকা আর এই না 2 টাকা, 4 টাকা। আচ্ছা, তুমি আজকাল সাজো না কেন? আমি জানি, কি জানো? যত বেশি সাজবো তত বেশি রাতে বাজবো। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য টিকটক থেকে খুঁজে খুঁজে এমন কিছু ফানি কমেডি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখলে তোমরা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভাই, মানুষের ঘরে চুরি করেন না, উর্ফে আল্লাহ কিন্তু সব দেখতাছে। এই বেশি কথা কস, তুই দেখ খালি কেউ আইয়ে নি, এত কথা কস কি লিগা? ও মতে আর মাত্র বেশ হাত তো সুত কি লিগা? ভাই আলাদাতে না দেহে। একটা বার্গার দিও। দাঁড়া ভাই, দিছি। আরে ভাই, বার্গার 2টি দিও। আরে ভাই, পয়সা তো পকেটে ভরা। আরে ভাই, পয়সা আমি দিয়ে দিছি। হরেন তোমার খারাপ হয়ে গেছে, এ দেখো বাজে না। লয় গো। এই কালা, এই ঠসাকে বলতো আমার হরেন বাজছে। বারবার ছুটি ছুটি তোর ওই দিক দিয়ে ভরে দেবো। আরে এখান থেকে কালা মানুষ আর বারবার ছুটি। তোমার গাড়ি যেমন ছিল তেমনি করতে আমি এক্ষুনি পালাবো। ও মোবিল পাল্টাবা? আগে বলবা। এ কানা, মোবিলটা পাল্টে দে তো। তুমি বলার আগেই ভরে দিয়েছি। আরে সুমন্দি, পানি ভরি দিলছে। এই বন্ধুকে কিভাবে অপমান করে দেখো। ভালো বল, ভালো বল। এখানেই লাগাতে পারছে না, বিয়ের পর আর কি লাগাবে? ভাই আর একবার দে, দেখি পারে কিনা লাগাতে। এই রাকিব, আমার 500 টাকা দরকার ছিল বিকাশে। আমি তোরা ক্যাশ দিয়ে দিই, তুই আমার বিকাশে 500 টাকা দিয়ে দে। আচ্ছা দাঁড়া, দিতেছে। এই দাঁড়া, তুই এক কাজ কর, এই প্রথমে 200 টাকা দে। 200 টাকা দিলাম। আসছে। এখন আবার 200 টাকা দে। আবার গেলাম 200 টাকা। আসছে। এখন 100 টাকা দে। এবার গেছে 100 টাকা। আসছে, থ্যাংক ইউ, ঠিক আছে। এই 500 টাকা বিকাশে নিলি ভালো কথা, ভাঙ্গা ভাঙ্গা নিলি কেন? ওই আমার একটু ভাঙতির দরকার ছিল। ডিপ্রেশন। বিকাশে ভাঙতি? তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই এই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। খাবি তুই? না। কি গো? হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার ফোনে এই নাইটি পরা মেয়েটার ছবি কোথা থেকে এলো? আরে এই মেয়েটা নাইটি বিক্রি করে, তোমার জন্য পছন্দ হয়েছিল বলে ওকে বলেছিলাম পরে ছবি তুলে আমাকে পাঠাতে। ও, তাহলে তোমার ফোনে এই নাইটি ছাড়া মেয়েটার ছবি কোথা থেকে এলো? আরে মনে হয় নাইটিটা না বিক্রি হয়ে গেছে, জানো তো? নাইটিটা বিক্রি হয়ে গেছে? একটি বাইকের জন্য যখন জেদ ধরে তখন তাকে কি কিনে দেয় দেখো। এত বড় ছেলে গেলাম, একটা বাইক দিল না। আই যদি বাইক না পেয়েছি তো বাড়ি ঘর সব উল্টে দেবো। ওই গোয়া দে। এক ঠাকুর মামু কিসের গোয়া চাস? হাই, তুই কি মনে করছিস পান যে খা ওই গুয়া? ও, আমি আর ভাবছি অন্য কিছু। কথা কবার পাস না, খরচা নেবে রাইছস। আরে বাপরে।
এ যদি এখন লাগলো নি না লাগছে কি? এ তোর গোয়ার মধ্যে 5 দিন কল এই দিছি কি চা খাওয়ার জন্য কিভাবে নিয়ে যায় দেখো। এই ছোনারা, কি রে? চা খেতে যাবি? এ ভাই আমাকেও লিচো। দেখ, আমার গাড়িতে আমি বেশি জনকে চাপাইতে পারবো না, এমনিতেই 2 জনের গাড়ি। দেখ ভাই এ গাড়িতে 2 জনের বেশি জায়গা হবে না। ঠিক আছে মা, যা তোদের ইচ্ছা। মনটা তো কেড়ে নিলে, এর পানটাও কেড়ে নিবা নাকি? মুখটা কেন ঘুরিয়ে নিলা, মুখে পেদি দিবা নাকি? দেখ বেটা, ঘুরতে যাচ্ছিস যা, ফুল সাপোর্ট, কিন্তু বেটি ছেলে পাল্লায় কোনদিন পড়বি না, কারণ বেটি ছেলে যে এত ঘের তো পুটকি কেমন করে মারবে, কোনটা দেখাবি দিশা পাবি না। আব্বা বেটি ছেলেটা ডাকছে, সরে বাচ্চা, আব্বা বেটি ছেলেটা ডাকছে যে। আব্বা ব্যাচেলর বাসার প্রধান সমস্যা। নে বন্ধু খা। এটা দেখামু কেন? এটা কি সমস্যা? ব্যাচেলর বাসায় করাই পাইছিস, সেটাই তো কপাল। আচ্ছা তো হাত দিয়ে মুজাও করে আবার হাত তো ধুবি। নে জগ নে। এটা এটাই আবার কি সমস্যা? আচ্ছা একটা গ্লাস দে অন্তত। আবার গ্লাস নে, গ্লাস পানি দাও। এটা গ্লাস তোর খা লাগবে না। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ কি আছে? আমি গরিব মানুষদের সাহায্যের জন্য এসেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আরে ও দিদি, আমি গরিব মানুষদের জন্য টাকা নিতে এসেছি, দিতে না। আরে ও দিদি, দরজা খুলুন। এটা কেমন ওভার ডিউটি, তোমরা দেখলে অবাক হয়ে যাবা। একটা বাজছে, এখন কে এলো রে? আসবে এই রাত একটার সময় কে গেট খটখট করছে? চ দেখে আসি তো। এত রাইতে খালি একমাত্র চোরে আসতে পারে। চ দেখে আসি। কে রে তুই এত রাইতে? আমি ভিক করা খেপা নাকি তুই? এত রাইতে কেউ ভিক করতে আসে? ভাই আমি নাইট ডিউটি করি। তোমার এই প্রোফাইলটা আগের প্রোফাইল থেকে অনেক বেশি সুন্দর, চোখটা সুন্দর লাগতেছে। বাহ, তলে তলে এগুলা চলতেছে। আরে ভাইয়া আপনি যেটা ভাবতেছেন ওরকম কিছু না, আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি একটু সাইডে চলেন, আমি বুঝাই নিয়ে আসতেছি। এদিকে আসেন ভাই, 1 মিনিট সাইডে চলেন। তুমি আমার সাথে কেন এই বেমানিটা করছো? কেন এই বেমানিটা? আমার ওই আমার গার্লফ্রেন্ড, তুমি কেন এই স্যার? আমি কখনো অন্য কারো হতে পারি না। না রোগীর কথা শুনতে শুনতে ডাক্তারের কি অবস্থা হয় দেখো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা বলেন? ম্যাডাম আমার হাজবেন্ডের 2 দিন ধরে অনেক পেটে ব্যথা। আচ্ছা, আপনার বাথরুম কেমন? গরিব মানুষ আপায় কোন রকম কাগজ মাগজ দিয়ে ঘিরে রাখিছি। আমি বলছি আপনার বাথরুম কেমন? ওই মনে করেন 3-4 ফিট লম্বা, দাঁড়ালে মনে করেন মাথা মতো সব দেখা যায়। আচ্ছা, আমি হয়তো আপনার হাজবেন্ডকে বোঝাতে পারতেছি না। আমি জিজ্ঞেস করেছি উনি যে মলত্যাগ করে সেই মলত্যাগটা কেমন হয়। ম্যাডাম ওই যেদিন মনে করেন লাল শাক দিয়ে খাই সেদিন পুরা লাল গু হয়, যদি সবুজ শাকসবজি খাই সেদিন মনে করেন সবুজটা হয়, আর যদি মনে করেন ডাল ঘোটা মোটা সব দিয়ে খাই সেদিন একবারে ক্লিয়ার ফড়াত করে বাড়া যায়। রুকো যারা, সবার করো। আমি বোঝাতে চাচ্ছি উনি যে মলত্যাগ করে সেই মলত্যাগের কোয়ালিটিটা কেমন হয়। ম্যাডাম কোয়ালিটি তো কোনো সময় মেপে দেখি নাই, তবে হাফ কেজি মতো হয়। আর যদি মনে করেন গরুর গোশ দিয়ে খাই 2-3 প্লেট সেদিন 2-2.5 কেজি তো হয়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।